এটা কি বলো? এটা কোনোভাবেই সম্ভব না, ও আমার হাজবেন্ড। এই কি হয়েছে? কে ফোন দিছে? দেখো না, আম্মু তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতিছে। আম্মু আমার সম্বন্ধে উল্টা পুল্টা কি বলতিছে? তোমাকে ইজ্জত দিয়ে কথা বলতে বলছে। এটা কি সম্ভব বলো? আমি 2 মাস ধরে পার্লারে নিয়ে যেতে বলতেছি, কোনো কথা শোনো তুমি? পার্লারে নিয়ে যায়নি তার জন্য কান্না করতে হবে, এটা কোনো কথা? জানো আজ মা ভিডিও কল দিয়ে আমারে কি বলতেছে? ও আচ্ছা, তোমার মা তোমাকে বকা দিছে? আরে না, মা বলছে বুয়া আমার মেয়ের হাতে ফোনটা একটু দাও তো। বজ্জাত্রে বিয়ে করে নিজের চাকরানি বানায় রাখছি। ঘরের কাজ করলে নিজের যদি চাকরানি মনে হয় তাহলে যাও চাকরি করো গিয়ে। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি তোমার থেকে অনেক বেশি শিক্ষিত। তোমার শিক্ষার যদি জোর থাকতো তাহলে চাকরি করতা, থাল বাসন ধুইতা না। এই মায়া, কই তুমি? আজকে কি রান্না করছো? কি খাওয়াবা? কফি আলু রান্না করছি, তুমি বসো, আমি খাবার নিয়ে আসতেছি। কালকেও তো আলু আর কফি রান্না করলা, আজকে আবার কফি আর আলু রান্না করছো, এর ভিতর পার্থক্য কি? পার্থক্য ছিল, কালকে আলু বেশি ছিল, কফি কম ছিল, আজকে কফি বেশি আলু কম। আপনি কি জানেন পিঁপড়া আমাকে চিমটি দিচ্ছে, আমিও পিঁপড়াকে চিমটি দিচ্ছি। ওমা, দেখে মরে গেছে। বলি ইয়ার কি যদি সহ্য নাই হয় তো করতে আসেন কেন? ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন, মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। মায়া, সকাল থেকে কি ছাগলের মতো চাবাচ্ছ? কথাবার্তা ভালো করে বইলো। আমলকি খাচ্ছি, আমলকি খাইলে শরীরের রক্ত পরিষ্কার হয়। তোমাদের শরীরে তো দূষিত রক্ত, আমলকি খাইলে কি পরিষ্কার হবে? তাই নাকি? আর তোমাদের শরীরে তোর উত্তর রক্ত, ওইটা পরিষ্কার হবে, তাই না? কই তুমি? শিগগিরই এদিকে একটু আসো তো। ভাবি, শীতের ভিতর ডাকাডাকি করবেন না, এমনিতেই কম্বল গরম হয় না। কি হয়েছে বলেন? তোমার ভাইরে গিয়ে বলো তাড়াতাড়ি ঘরে আসতে, আমার অনেক শীত লাগতেছে। শীত বেশি লাগলে হিটার চালান, বাইরে ডাকার কি দরকার? এই শীত হিটারে যাবে না, তোমার ভাইরেই লাগবে, তুমি বুঝবা না, তুমি তো রারা। আম্মা, আপনার ফোনটা একটু দেন তো, আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে, একটা জরুরি ফোন দেবো। আমার ফোন দিয়ে তো কাউরে ফোন দেওয়া যায় না। দেখ তো আমার ফোনের কি হইছে। আম্মা, আপনার ফোনের তো সিম নষ্ট হয়ে গেছে, নতুন সিম লাগাতে হবে। এখন সিম পাবো কোথায়? তুই এক কাজ কর, রান্নাঘরে ভেন্ডি আছে, ভেন্ডি লাগাই দে। রে পুতুলের মতো করে সাজিয়ে। কিরে দোস্ত, তোর এত খুশি খুশি লাগতেছে কেন? আর কইস না, কালকে রাত্রে না একটা রোমান্টিক স্বপ্ন দেখছি। কস কি? কারে নিয়ে রোমান্টিক স্বপ্ন দেখলি? তোরে নিয়া। এর জন্যই তো কই সকাল সকাল আমার বমি বমি লাগতেছে কেন? এবার শীত মনে হয় বেশি পড়বে না, তুমি এক কাজ করো, বাপের বাড়ি চলে যাও। আর যদি না যায় তাহলে তুমি কি করবা? हम है तुम है मुलाकात करेंगे। সেই মুলা খেয়ে কম্বলের ভিতর পরিবেশ দূষণ করবা, তাই না? তুমি রোজ রোজ মদ খাও, তোমার লজ্জা করে না? কেন মদ খেলে কি হয়? নরকে যাবে তুমি। আমি নরকে যাবো, আর তুমি কোথায় যাবে? আমি স্বর্গে যাব। ও, তাহলে আমি নরকে, ঠিক আছে। ভাই, আরে জলটা তাড়াতাড়ি নিয়ে আয়। শুধু অ্যালার্জি থাকলেই চুলকায় না, এই যে আমি ভালো আছি এটা দেখেও অনেকের চুলকায়। ওরা কি খাচ্ছে? চা। না, তুমি চাও, আমার লজ্জা করছে। এই, ওরা খাসে চা। না, তুমি চাও, আমার লজ্জা করছে। আচ্ছা, শোনো, তুমি তো নিজেকে অনেক বুদ্ধিমান মনে করো, তাই না? বুদ্ধিমান মনে করার কি আছে? আমি তো বুদ্ধিমানই, তোমার মতো মাথায় গোবর ভরা নাকি? তাইলে বলো তো, সাপও মরবে লাঠিও ভাঙবে না, এই প্রবাদের মানে কি? যেমন ধরো, পাশের বাড়ির ভাবির সাথে আমার সম্পর্ক, তুমি আজ পর্যন্ত টেরও পাও না। এই যে শুনছেন? জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। সবাই ভাবে আমি গরিব, কিন্তু না, আমি গরিব নই, আমি তো ভিখারি। যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে। কেন, স্বামীর সাথে 2-4টা রোমান্টিক কথা বলা যায় না? বিয়ে হয়েছে 5 বছর, 4 বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি, তাই না? আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো। অনেক রোমান্টিক কথা বলছি, আর দরকার নেই। 3টা খাটে ঘুমাচ্ছে, একটা পেটে ঘুমাচ্ছে। আমরা অতটা সুন্দরও না, যতটা ফিল্টার মারলে আমাদের দেখা যায়। তাই বলে অত খারাপও না, যেরকম আমাদের আইডি কার্ডে আমাদের দেখা যায়। লম্পট আমি এই দুনিয়াতে 2টা দেখি নাই। আমারে তুমি লম্পট বলতেছো কেন? আমি কি করছি? তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো? বেলকনিতে সেট করতে গেছি, গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া। আমি দেখছি, তারপর কি হয়েছে? তারপর ভাবিরে বললাম, ভাবি আপনার শাড়িটা জাগান, আমি শেভ করবো। बाय बाय टाटा। ভাবি, আজকে তো আপনারা অনেক সুন্দর লাগতেছে, মন চায় আপনারে নিয়ে নৃত্য করি। করুন
অরুণ ভাই, আপনি নাকি ভালো নাচতে পারেন, আমাকে একটু নাচ শিখাবেন? কি উল্টো পুল্টো কথা বলতেছেন? আমি ভালো নাচ জানি? কে বলছে আপনাকে? কে আবার বলবে? ভাবি বলছে আপনারে নাকি আঙ্গুলের ইশারায় প্রতিদিন নাচায়। যখন ছোট ছিনু বাড়ির লোকে সবাই মজা করে বলতো যে তোর বিহা দিয়ে দিব, তোর বিহা দিয়ে দিব, এখন তো সেই মজাটাও কেউ করে না। শোনেন মা, আমার কিন্তু কোনো রূপের অহংকার নেই। হ্যাঁ ঠিকই তো আছে, যেটা তোমার নেই সেটা নিয়ে তুমি অহংকার করবে কি করে? এই শোনো না, হ্যাঁ বলছি জানো শিউদার বউ প্রেগনেন্ট। আমার সঙ্গে বলছো কেন? কেন কোনো সাজরাজ লাগবে নাকি? আরে দেখলাম তোমার মুখের ভাবভঙ্গি চেঞ্জ হয় কিনা, তুমি ভয় পাও কিনা। কি হয়েছে তোমার? আর বলো না, কালকে আধার কার্ড বানাতে গেছিলাম, ওরা বলছে মোবাইল নাম্বার লাগবে। হ্যাঁ তা মোবাইল নাম্বার দিয়ে দিতে কি হয়েছে তাই? আরে আমার কাছে তো কোনো মোবাইল নাম্বার নেই। তা একটা সিম তুলে নিলেই তো হয়। সিম কার্ডও তুলতে গেছিলাম, ওরা বলছে আবার আধার কার্ড লাগবে। চলো শীতের ছুটিতে কক্সবাজার ঘুরে আসি। সব সময় শুধু ফাও টাকা খরচ করার ধান্দায় থাকো, তাই না? পাও টাকা আমি খরচ করি না, তুমি করো। আমি হিসেব করে চলি, ফাও টাকা খরচ করি না। প্রতি মাসে মাসে লাইফ ইন্সুরেন্সের টাকা দাও, আজ পর্যন্ত কি কোনো উপকারে আসছে? শীতের ছুটিতে ঘুরতে গেছে, আমার শয়তান জামাইটা আমারে কোথাও নিয়ে ঘুরতে গেল না। আচ্ছা শোনো, 31শে ডিসেম্বর রেডি হয়ে থাকো, তোমারে নিয়ে ঘুরতে যাব। বলো কি সত্যি? ওরে আমার বাবুটা, তো কোথায় ঘুরতে নিয়ে যাবা? সবাই যেখানে যায় সেখানেই নিয়ে যাব 2026 সালে। রূপা, একটা জিনিস খেয়াল করছো? শীত যত বাড়তিছে গরম তত কমতিছে। খুব বাজে একটা কমেডি ছিল, সরি শোনা, হাসতে পারলাম না। আচ্ছা বলো তো, পাশের বাড়ির মায়া ভাবি এই শীতেও রাতের বেলা ফ্যান ছেড়ে ঘুমায় কেন? বুকার মে তো প্রশ্ন করো কেন? এটা তো সবাই জানে, খাটের আওয়াজ যাতে বাইরে না আসে। কালকে যখন তুমি বাসায় আসছো টুম্পা ভাবিরে ওই সময় বাসায় আসতে দেখলাম, কাহিনী কি? কি বলতে চাও তুমি? টুম্পা ভাবির নিয়ে আমি কক্সবাজার গেছি? আমি সে কথা বলি নাই, টুম্পা ভাবির চার্জার নাকি তোমার কাছে, সেটা নিতে আসছিল। তার তো চার্জারই নাই, সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে। অরুণ ভাই, শীতের আবহাওয়া তো ভালো মনে হচ্ছে না। দেখছেন ভাবি, এক তো শীত, তার উপরে বৃষ্টি, এখন কি হবে বলেন তো? আপনি টেনশন নিচ্ছেন কেন? আপনার কাছে তো হিটার আছে, যখন মন চায় শরীর গরম করে নেবেন। শীতের ভিতর বৃষ্টি শুরু হলে এক হিটারে কাজ হয় না, আপনার হিটারটা একটু ধার দিবেন। আমি মরে গেলে তুমি বিয়ে করবে না তো? মাথা খারাপ, আগে কটা দিন জিরিয়ে নেব। আচ্ছা, বিয়ে বাড়িতে তোমার এক বন্ধু আমার দিকে তাকিয়ে তোমার কানে কানে কি জানি বলছে, কি বলছে? বলছে তোর 14 গোষ্ঠীর কপাল, ভাবির মতো এত সুন্দর একটা বউ পাইছস। দেখছো, তুমি বাদে সবাই আমারে সুন্দর বলে, তারপর তুমি তোমার বন্ধুরে কি বললা? আমি বললাম একবার আমার চোখ দিয়ে দেখ, রূপকথার ডাইনির মতো দেখবি। এই নতুন বউ নিয়ে শ্বশুর বাড়ি যাবো, আমাকে একটু হেল্প করবেন? জি ভাইজান, অবশ্যই করব, বলেন কি করতে হবে? আমার বউ আর শালি যমজ বোন, এদেরকে চিনবো কি করে? যে জুতা চুরি করবে সে হলো শালি, আর যে জুতা দিয়ে পিটাবে সে হলো ঘরওয়ালি। বাই বাই। মায়া, কই তুমি? এইদিকে আসো, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নের উত্তর দিতে পারলে 10,000 টাকা দিবা আমারে মার্কেট করতে। অবশ্যই দেবো। আচ্ছা বলো তো, এক মহাপুরুষ 365 দিন মানে 1 বছর ঘুমায় নাই কেন? প্রশ্নের উত্তর তো তুমি দিয়ে দিলা, কারণ সে মহাপুরুষ, তাই ঘুমায় নাই। এর সঠিক উত্তর সবাই কমেন্টস করবে, গাধা কোথাকার। এই সুমা, কই তুমি? আমার নতুন শার্টটা দাও তো। এই তোমার সমস্যা কি? দিনের ভিতর কয়বার শার্ট পাল্টাও? এত কাপড় চোপড় ধুইবে কে? গর্ব করো যে আমার মতো স্বামী পাইছো, যে শুধু শার্টই পাল্টায়, বিছনা পাল্টায় না। তুমিও গর্ব করো আমার মতো লক্ষ্মী বউ পাইছো, যে শার্ট প্যান্টই ধুই, স্বামীরে ধুই না। সকাল সকাল কোথায় যাচ্ছেন? নাস্তা করবেন তো চলে আসেন। আরে রীতা বৌদি, নাস্তা করতেই যাচ্ছিলাম। তা আপনি নাস্তায় কি কি তৈরি করছেন? রুটি, আলু ভাজি, ডিম, উষ্ণ গরম দুধ, আর কি খাবেন বলেন? বলেন কি, তাই নাকি? আমাকে উষ্ণ গরম আচ্ছা, দুধ। বিয়ের দিন আমি কি শাড়ি পরছিলাম তোমার মনে আছে? কেন, কি হয়েছে? তুমি কি বিয়ে করতে গেছিলা নাকি বিয়ের দাওয়াত খাইতে গেছিলা? আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম গাছ ছিল না জাম গাছ ছিল। আই কি বললা তুমি? স্যার, আমার পার্স ছিনতাই হয়ে গেছে। কোথা থেকে ছিনতাই হয়েছে? নিউ মার্কেটের ভিতর থেকে। পার্সের ভিতর কত টাকা ছিল? 5,000 টাকার উপরে ছিল। ঠিক আছে, টাকা পাইলে রেখে দেবো, না পাইলে ফেরত দিয়ে দেবো। বান্ধবী, বল। আমার এক্স এর বউ পোস্ট করছে সে নাকি তার স্বামীর প্রথম ভালোবাসা। এখন তুই বল, আমি হাসলে কি আমার পাপ হবে? তোমার নাম কি? তুমি কি পারো? কিচ্ছু পারো না? ভিডিও করবো আমার সাথে টিকটকে? ভাইরাল হইবা? কেমনে ভাইরাল হইবা? তোরা হাসিস করে, এই তোরা হাসিস করে।